মাইক্রোসফট অফিসের মাধ্যমে নিজেই ভিজিটিং কার্ড তৈরি করে ফেলুন খুব সহজে। তো কিভাবে করবেন আজকের ভিডিওতে পুরোটাই দেখানোর চেষ্টা করব। কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করি আপনিও পারবেন ইনশাআল্লাহ। তো চলুন মূল ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা মাইক্রোসফট অফিসে আসবো। আসার পরে পেজ লেআউটের পরে আমরা মার্জিনটা আগে সিলেক্ট করে নিব, তারপরে পেপার সাইজ। তো এই জায়গায় আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে নরমালি ভিজিটিং কার্ডের ক্ষেত্রে 3.5 এবং 2.1। কারণ এটা যদি না হয়, আমরা এই যে কাস্টম মার্জিনে যাওয়ার পরে আপনি এই আগে পেপার সেটআপটা করে নেবেন, তারপরে সাইজে যাবেন, সাইজে যায়া এই জায়গায় লিখবেন 3.5 2.2, তারপর ওকে দিলেই আপনারটা হয়ে গেছে। এখন আমরা করব একটা শেপ নিব। এই শেপটা নিয়ে ধরেন আমরা এই শেপটা নিলাম, বরাবর একটা টান দিয়ে আমরা শেপটাকে ছোট বড় করে নেব। এখন এই দিক দিয়ে টান দিয়ে আমরা একটু বড় করে নিলাম, একটু ছোট করে নেই। তো এখন শেপের আউটলাইনটা উঠায় দিলাম, উঠায় দেওয়ার পরে আমরা একটা ডিজাইন কালার দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই ক্লিক করে কালার চেঞ্জ করা যায় কয়েকটায়, আপনি যে কালারটা চান এই কালারটাই দিতে পারেন। এখন আমরা এটার মধ্যে টেক্সট এড করব। এর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনসার্টে যাওয়ার পরে এই জায়গায় আমরা টেক্সট এড করব। প্রথমে এই জায়গায় আমরা একটা কাজ করি, লোগো এড করব। তো এইজন্য আমরা পিকচারে গেলাম। পিকচারে যাওয়ার পর ইন ফ্রন্ট পিকচার যাওয়ার পর একটু ছোট করে নিলাম, ছোট করে এই জায়গায় বসাইলাম। যতটুক মানে রাখতে চান ততটুকু রাখতে পারবেন। তারপরে আমরা টেক্সট সেট করে নেই। টেক্সট সেট করার ক্ষেত্রে ইনসার্টে যাওয়ার পরে অর্ডারে যাওয়ার পরে আপনি লিখবেন আপনার কোম্পানির নাম বা যেটাই লিখতে চান, আমি লিখলাম। তারপরে ইন ফ্রন্ট টেক্সট দিয়া শেপ ফাইলে কালারটা চেঞ্জ করে আমরা আউটলাইনটা উঠাইয়া দেব। উঠায় দেওয়ার পরে দেখেন আমাদের টেক্সটটা হয়ে গেছে। এখন আমরা এটাকে টান দিয়ে ধরে এভাবে ধরে মুভ করে এনে এখানে বসিয়ে দেব। এখন আমরা চাইলে এইটার আবার কালারও চেঞ্জ করতে পারি। এজন্য মনে করেন যে এটাতে ক্লিক করার পরে আমরা শেপে যাইলাম, শেপে যাওয়ার পরে এই যে কালার হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অর্ডারে যাইলাম, যাওয়ার পরে একটা ডিজাইন আনবো, এখানে লিখবো, আমার নাম লিখলাম, ওকে ক্লিক করলাম, ওয়ার্পিং, টেক্সট ওয়ার্পিং, তারপরে কালার, এরপরে আউটলাইনটা উঠায় দেব। হুম, উঠায় দিয়ে ছোট করে নিয়ে একবারে দেখেন এই জায়গায় সেট করে দিলাম। তো এখন আমরা এটার পদবি লিখবো। আপনার যেটা পদবি হয় সেটা লিখতে পারেন। আবার অর্ডারে যাওয়ার পরে আমরা লিখলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বা আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন বা যে কোনো কিছু হয়ে থাকেন আপনি সেটা নিতে পারেন। আমরা এটা আমরা কালার চেঞ্জ করে নিলাম, আউটলাইনটা উঠাইয়া দেব। এখন এটাকে মুভ করে ওইদিকে নেব। এর জন্য আমরা আবার টেক্সট ওয়ার্পিংয়ে যাব। ওয়ার্পিংয়ে ইন ফ্রন্ট টেক্সট দিলাম, এরপরে এটা ছোট বড় করে নিয়ে যে কালারটা ম্যাচিং হয় সেই কালারটাই দিবেন। এখন মুভ করে টান দিয়ে সোজা বরাবর রেখে দিলাম, হয়ে গেছে। এখন আমরা মোবাইল নাম্বার, ইমেল নাম্বার এবং অ্যাড্রেস থেকে এর জন্য আবার শিপে গেলাম, শিপে যাওয়া একটা শেপ আনলাম। এই শেপটা এখানে বসানোর পরে এই শেপটাকে আমরা আবার হুম ধরেন আউটলাইনটা উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে আমরা শেপ কালার দিই। হুম, যেমন হইলো ব্ল্যাক কালার দিলাম। এখন আমরা এটা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে নেব। কপি করে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করার পরে আমরা এটা নিচে আনবো। এটা কপি হয় নাই, পেস্ট হয় নাই। নিচে আনলাম, আবার আরেকটা নিচে আনবো। হুম, দেখেন ৩টা চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যাওয়ার পরে শেপ ফাইল এই পিকচারে গেলাম, পিকচারে যাওয়ার পরে নিচে আসবো। হুম, এই যে কলের আইকনটা, এই আইকনটা এখানে বসিয়ে দেব। তারপরে আবার শেপ ফাইলে যাওয়ার পরে পিকচারটা সিলেক্ট করার পরে আমরা জিমেলটা আনবো। হুম, আমরা জিমেল আইকনটা আনবো। জিমেল আইকনে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম, দেখেন চলে আসছে। পরে আবার শেপ ফাইলে যাওয়ার পরে পিকচারে আমরা লোকেশনের আইকনটা নিয়ে আসবো। এখন আবার যেটা করব সেটা আবার আমরা অর্ডারে যাব। অর্ডারে যেয়ে একটা টেক্সট আনবো, টেক্সটে লিখবো মোবাইল নাম্বার।
আপনাদের নাম্বারটা যেভাবে লিখতে চান আপনাদের নাম্বারটা লিখে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এটা ট্যাক্স ওয়ার্পিং, ইনফ্রন্ট ট্যাক্স, তারপরে এটা ছোট করে নিয়ে একবারে কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ করে নিতে পারবেন। কালার চেঞ্জ করলাম, আউটলাইনটা উঠাইয়া দিলাম। এখন এটাকে ছোট করে একবারে জায়গা মতো বসিয়ে দিলাম। দেখেন খুব সুন্দর করে বসানো হয়ে গেছে। এখন আবার আমরা ট্যাক্স ওয়ার্পিং এ যাইব। না যায়ে আমরা এটাকে এই টেক্সটটাকে কপি করার পরে পেস্ট করার পরে দেখেন এই জায়গায় নিচে চলে আসছে। এখন আমরা এই টেক্সটটাকে এডিট করব। এজন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট। এখন এই জায়গায় মনে করেন যে আমি আমার জিমেইলটা দিয়ে দিলাম। আপনি আপনার যে জিমেইলটা সবসময় ইউজ করেন সেই জিমেইলটা আপনি দিয়ে দিবেন ভিজিটিং কার্ডে। হুম, ইমেইল নাম্বারটা দিয়ে দিলাম। হ্যাঁ, অন্য একটা কালার দিব। কালার দিয়ে দিলাম এন্ড আবার নিচে লিখবো লোকেশন। লোকেশনের জন্য আবার পেস্ট করে আনলাম। পেস্ট করে এডিট টেক্সট। এখানে লোকেশন আমার লোকেশনটা বসায় দিব। হুম, এখানে আমার পুরো ঠিকানাটা দেইনি। আবার এডিট টেক্সটে যাব। এডিট টেক্সটে যায় এখানে লিখবো ঢাকা ১৩৪১। ওকে ক্লিক করলাম। ক্লিক করে এটা একটু বড় করে নেব। টেক্সটের এই যে কোনায় যেকোনো যদি কোনায় মাউসে ক্লিক করে টান দেন তাহলে এই টেক্সট বড় হবে। একটু দূরত্ব হয়ে যায়। এজন্য করবোটা কি আমরা একটু কাছাকাছি নিয়ে যাব। এজন্য সিলেক্ট করার পরে আমরা উপর নিচ করে নেব। দেন আমার এটা একটু নিচে নিয়ে আসলাম, একটু নিচে নিয়ে আসলাম। আবার উপরে কল আইকনটা একটু নিচে আনলাম, নাম্বারটা একটু নিচে নিয়ে আসলাম। এখন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে একবারে কাছাকাছি। এখন আমরা নিচে যেকোনো ধরেন আপনি চাইলে আপনার চ্যানেলের লোগো চ্যানেলে একটা বারকোড দিতে পারেন। এজন্য শেপে যাবেন। শেপে যেয়ে একটা শেপ আনার পরে শেপ আউটলাইনটা উঠাইয়া দেব। উঠাইয়া দেওয়ার পরে শেপে যাওয়ার পরে পিকচারে যাওয়ার পরে আমরা যেকোনো এই যে বারকোডটা নিয়ে আসলাম। দেখছেন? কত সুন্দর করে ইজিলি ভাবে আমি আমার ভিজিটিং কার্ড তৈরি করতে পারছি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। তো আপনিও চাইলে এভাবে খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি তাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সো আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।